রোজা রাখার কারণে সওয়াব পেলাম, পরকালে যা কাজে লাগবে। সারাদিন উপবাস থাকার কারণে শরীরের ভিতরে আমার উপকার হলো, এটাও তো আমার লাভ। আল্লাহ আমি তোমাকে কি দিব? আল্লাহ তুমি আমাকে না চাইতে এত কিছু দিয়েছো, আমারও তো একটা দায়িত্ববোধ আছে। আল্লাহ আমি তোমাকে কি দিব? আল্লাহ তাআলা বলে যে তুই আমারে কি দিবি? আল্লাহ নামাজটা দি, আমি নামাজটা দিই। আল্লাহ তাআলা বলে যে তোমার নামাজে আমার কোনো লাভও নাই, তুমি নামাজ না পড়লে আমার কোনো লসও নাই। তাহলে নামাজ কি পড়বো না? অবশ্যই পড়বা। নামাজ পড়বা তোমার লাভের জন্য, আমি আল্লাহর লাভের জন্য নয়। বছরে রোজাটা রাখো আমার জন্য, তোমার লাভের জন্য। লাভটা আমার হবে না, তোমার হবে। তা আল্লাহ তোমার জন্য কি দিলাম? কারণ নামাজটাও তো আমার। সুবহানাল্লাহ জোরে। রোজাটার বেনিফিট তো আমার। রোজা রাখার কারণে সওয়াব পেলাম, পরকালে যা কাজে লাগবে। সারাদিন উপবাস থাকার কারণে শরীরের ভিতরে আমার উপকার হলো, এটাও তো আমার লাভ। আল্লাহ আমি তোমাকে কি দিব? হজটা করে আসলাম, আল হজটা তো আমার নামে লাগছে। আল্লাহ আমি হজ করেছি তোমার জন্য, গেলাম আমি, সওয়াব দিলাম তুমি আমাকে, তাও আমার লাভ। কাবা শরীফ দেখলাম, চোখের শান্তি, সেটাও আমার লাভ। করে আসার পরে আমার নামের আগে আল হজ লাগছে, এটাও তো আমার লাভ। আল্লাহ যাকাত দিলাম আমি তোমার জন্য, কিন্তু লাভ তো দেখি আমার। আল্লাহ তাআলা বলে যে এটাই তো তোদেরকে বোঝাতে চাচ্ছি, যে আমার জন্য করে মূলত সে নিজের লাভের জন্যই করে। বলেন সুবহান। আর নিজের লাভের কথা সবাই বুঝে, নিজের উপকারের কথা, খুশির জন্য যেটাই করবে মূলত সে নিজের লাভের জন্যই করলো। দুনিয়াটাও লাভ, পরকালেও লাভ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো সব তো করলাম। আল্লাহ আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি, আল্লাহ পাক বলে যে করো। আল্লাহ এটা আমি তোমার জন্য করলাম। আল্লাহ পাক বলে যে তুমি করলো আমার জন্য, লাভ তোমার হবে, হায়াতে বরকত তোমার হবে। আর একটু জোরে। আল্লাহ আমার ঘরে 10 কেজি চাউল আছে, আমি 2 কেজি মানুষকে খাওয়াই, আল্লাহ পাক বলে যে খাওয়াও। আল্লাহ এটা আমি তোমাকে দিলাম। রব বলে যে দিলা আমাকে, লাভ তোমারই হলো, কারণ তুমি আমার জন্য ব্যয় করেছো 2 কেজি, বরাদ্দ তোমার জন্য 20 কেজি হয়ে গেছে। বান্দা বলে যে মওলা তোমার জন্য কি করবো একটু বলো না, আমার মন তার সইতেছে না, আমার নিজের ভিতরে একটু লজ্জাবোধ লাগছে।